হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডায়েরি। আই হোপ তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো, যেখানে অলমোস্ট আমরা এইচটিএমএল এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক সমস্তটাই ডিসকাস করে ফেলেছি। আজকে আমরা এই ভিডিওতে সেমান্টিক অ্যান্ড নন সেমান্টিক ট্যাগস নিয়ে ডিসকাস, যেটা অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। সো ফার্স্টে আমরা বুঝে নিই সেমান্টিক অ্যান্ড নন সেমান্টিক ট্যাগস কি, দেন আমরা প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্ট করে দেখবো। ওকে, সো ফার্স্টে আমরা যদি বলি সেমান্টিক ট্যাগ, সেমান্টিক বলতে আমরা নাম থেকেই জানি যেটা মিনিং, প্রপার মিনিং মিনস যে সমস্ত ট্যাগস গুলো আমরা নেম থেকে এর প্রপার মিনিং বা পারপাস বুঝতে পারি, সেই সমস্ত ট্যাগস গুলোই সেমান্টিক ট্যাগস হিসাবে পরিচিত। যেমন যদি আমরা এক্সাম্পল নিই, যেমন হেডার, হেডার নাম থেকে বোঝা যাচ্ছে এটা কি পারপাসে ইউজ হবে, ফর হেডার সেকশন, রাইট। দেন আমরা বলতে পারি ফুটার, রাইট, সো ফর ফুটার সেকশন। এছাড়া আমরা যদি বলি নেভিগেশন বারের জন্য, সো আমরা ন্যাভটা ইউজ করে থাকি নেভিগেশন বারের জন্য। তারপরে কি এই নেমগুলো থেকে বোঝা যাচ্ছে এগুলোর পারপাস কি। আদার হ্যান্ড যদি আমরা নন সেমান্টিক ট্যাগস এর কথা বলি, তাহলে সেই সমস্ত ট্যাগস গুলোকে বোঝায় যেগুলোর প্রপার মিনিং আমরা এই নেম থেকে বুঝতে পারি। যেমন ডিভ ট্যাগ, ডিভ এর নাম থেকে বোঝা যাচ্ছে কিছু, ডিভিশন মিনস কোন পজিশনে এটা ইউজ হয়, রাইট। এটা যে কোনো পজিশনে ইউজ হতে পারে, যে কোনো পারপাসে ইউজ হতে পারে, রাইট। নেক্সট আমরা বলতে পারি স্প্যান, তো এগুলোর নেম থেকে প্রপার এর পজিশন বা কোথায় ইউজ হয়, কি পারপাসে ইউজ হয় সেগুলো বোঝা যায় না, রাইট। তো সেইগুলোই হচ্ছে নন সেমান্টিক ট্যাগ। তো আমরা এবার ডিসকাস করি যে সেমান্টিক ট্যাগস ইন্ট্রোডিউস কবে থেকে হয়েছিল। HTML5 থেকে সেমান্টিক ট্যাগস ইউজ করা স্টার্ট হয়। ওকে, তার আগে পর্যন্ত কিন্তু আমরা নন সেমান্টিক ট্যাগস এর থ্রুই আমাদের ওয়েবসাইট বিল্ড করতাম। সো এই সেমান্টিক ট্যাগস এর পারপাস তাহলে কি, পারপাস হচ্ছে আমাদের ওয়েবসাইটকে প্রপার স্ট্রাকচার্ড ফরম্যাটে তৈরি করতে হেল্প করা। ওকে, স্ট্রাকচার্ড ওয়েতে, মোর স্ট্রাকচার্ড ওয়েতে আমরা তৈরি করতে পারি, যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডেবিলিটিকে অনেক বাড়ায়। প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে মানে আমাদের এই যে ডেভেলপমেন্টে, সেটা তো শুধুমাত্র একজন ডেভেলপার করে না, অনেকজন ডেভেলপার একসাথে করে, রাইট। তো সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, রিডেবিলিটি প্রপার হওয়া দরকার, রাইট। সো এটা আমাদের প্রপার স্ট্রাকচার্ড ওয়েতে অ্যান্ড প্রপার আন্ডারস্ট্যান্ডেবিলিটি মেনটেন করে আমাদের ওয়েবসাইটকে বিল্ড করতে হেল্প করে। নেক্সট আনাদার যেটা মেন পারপাস, সেটা হচ্ছে এসইও পারপাস। তোমরা নিশ্চয়ই এই টার্মটা সবাই শুনেছো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আমাদের ওয়েবসাইটকে যখন ব্রাউজার পার্স করে, সার্চ ইঞ্জিনস লাইক গুগল, বিং, রাইট, তো এই সমস্ত সার্চ ইঞ্জিন, দেন ক্রলার, দেন ব্রাউজার, রাইট, তো যখন পার্স করে তখন আমাদের কোন ট্যাগটা কি পারপাসে ইউজ হয়েছে সেটা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করে এই আমাদের সেমান্টিক ট্যাগস। তো সেটার ফলে আমাদের র্যাঙ্কিং অনেক বেশি প্রপার স্মুথলি হয়। তার মানে আমরা কি বলতে পারি, এই সেমান্টিক ট্যাগস আমাদের এসইও পারপাসে, আমাদের ওয়েবসাইটকে যে পার্স করছে, সেটা ব্রাউজারই হোক, ক্রলারই হোক, যে কোনো সার্চ ইঞ্জিন হোক, সেটার প্রপারলি পার্স করতে হেল্প করে। আমাদের কোন ট্যাগটা কি পারপাসে ইউজ হয়েছে, কোনটা ফোকাস করা উচিত, কোনটা মেন কিওয়ার্ড, তো সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে আমাদের হেল্প করে, যেটা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে অনেক বেশি হেল্পফুল হয়। সো আই হোপ ক্লিয়ার হলো যে সেমান্টিক ট্যাগস আমরা কেন ইউজ করব। তাহলে এবার একটা ইমেজের থ্রু দেখে নিই, যখন সেমান্টিক ট্যাগস ইউজ হতো না তখন তাহলে আমরা কিভাবে নন সেমান্টিক ট্যাগস এর থ্রু আমাদের ওয়েবসাইট বিল্ড করতাম। সো নেক্সট, সো এখানে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ, যেখান থেকে তোমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে নন সেমান্টিক অ্যান্ড সেমান্টিক ট্যাগস আমরা ডিফারেন্সটা কি অ্যান্ড কোন ট্যাগগুলো আমরা নন সেমান্টিকে কিভাবে ইউজ করতাম, সেমান্টিকে কিভাবে ইউজ করতাম। সো আমরা ফার্স্টে যদি বলি হেডার সেকশন, অবভিয়াসলি একদম টপে আমার কি থাকবে, বডির মধ্যে একদম টপ মোস্ট সেকশন হবে আমার হেডার সেকশন, রাইট, যেখানে আমরা লোগো, নাভিগেশন বার এইগুলো আমরা অ্যাড করে থাকি। সো এখানে দেখো, ন্যাভের মধ্যে আমরা ন্যাভিগেশন বার অ্যাড করবো। যদি এটা আমরা আগে বলে থাকি নন সেমান্টিকে, তাহলে এটা ডিভ দিয়ে ইউজ হতো। তো আমরা যদি একটু ডিসকাস করি, তাহলে আগে কিভাবে লেখা হতো, ডিভ লিখে দেন সেটাকে আমরা কোনো আইডি বা ক্লাস অ্যাসাইন করতাম, অ্যান্ড সেটা আমরা দিয়ে দিতাম। যদি হেডার সেকশনের জন্য আমরা সেই ডিভটা ইউজ করতাম, তাহলে হেডার লিখে দিতাম। ফুটার সেকশন জন্য হতো ফুটার। তো ডিভের মধ্যে আমরা এইভাবে আইডি ডিফাইন করে প্রত্যেকটাকে ডিফারেন্ট ডিফারেন্ট নাম অ্যাসাইন করে বা আইডি ক্লাস অ্যাসাইন করে আমরা সেইভাবে ডিফাইন করে থাকতাম। এটা হচ্ছে নন সেমান্টিকের ক্ষেত্রে আমরা ইউজ করতাম। বাট সেমান্টিকের ক্ষেত্রে আমরা প্রত্যেকটার জন্য আমাদের আলাদা ট্যাগ রয়েছে, হেডার সেকশনের জন্য, ন্যাভিগেশনের জন্য, রাইট, মেইন সেকশন যার আন্ডারে আমাদের মেইন কন্টেন্টটা থাকবে। তো আর্টিকেল আমরা বুঝতেই পারছি নাম থেকে যে সেলফ কম্পোজিশনের জন্য বা আমাদের
কোনো আর্টিকেল আমরা যখন লিখতে চাইছি, তো সেক্ষেত্রে আমরা আর্টিকেল ট্যাগ ইউজ করব। দেন ফিগার ট্যাগ কিসের জন্য ইউজ হয়, আমরা কোনো ইমেজ বা কোনো ফিগার ডায়াগ্রাম আমরা ইউজ করতে চাইছি, সেখানে ফিগ ক্যাপশন বলে আলাদা ট্যাগ আছে, যেটা থ্রু আমরা ফিগারের ক্যাপশন দিতে পারবো যে এটা কি রিগার্ডিং ফিগারটা, রাইট। দেন প্যারাগ্রাফ ট্যাগ আমরা পি ট্যাগ ইউজ করি। দেন ডিফারেন্ট সেকশনের জন্য আমরা সেকশন ট্যাগ ইউজ করতে পারি। দেন সাইড ট্যাগ সেখানে ইউজ হয়, যেখানে আমরা আদার অ্যাবাউট অথর অনেক ওয়েবসাইটে দেখে থাকি, রাইট, অ্যাবাউট অথর, তো সেটা আমরা লিখতে পারি। অথবা ধরো এখানে আমরা কোনো এক্সট্রা নোটস অ্যাড করতে চাইলে সেই নোটস গুলো আমরা লিখতে পারি। তো ডিফারেন্ট সাইড নোটস এর জন্য সাইড ট্যাগ আমরা ইউজ করে থাকি। এছাড়া ফুটার সেকশনের জন্য এখানে কপিরাইট অ্যান্ড অল আমরা লিখে থাকি, তো সেটার জন্য ফুটার সেকশন আমরা ইউজ করে থাকি। তো বেসিক্যালি এই ডিফারেন্ট ট্যাগস গুলো আমরা ইউজ করি। এছাড়া আরো অনেক সেমান্টিক ট্যাগস রয়েছে। তো ডিফারেন্ট সেমান্টিক ট্যাগস গুলোকে এক্সপ্লোর করার জন্য তোমরা সিম্পলি গুগলে যাবে অ্যান্ড গুগলে গিয়ে টাইপ করবে সেমান্টিক ট্যাগস এমডিএন, দেখো দিয়ে দিয়েছে, রাইট। তো এখান থেকে আমরা যদি এমডিএন এর ডকুমেন্টটা ওপেন করে নিই, তো এখানে দেখো তোমরা সমস্ত সেমান্টিক ট্যাগস গুলো পেয়ে যাবে। দেখো এক জায়গায় লিস্ট করা আছে। এখানে দেখো আর্টিকেল, সাইড, ডিটেলস, ফিগ, ক্যাপশন, রাইট। আমি যেটা তোমাদের বলছিলাম যে কোনো ফিগারে ক্যাপশন দেওয়ার জন্য। সো আমি তোমাদের ডিসকাস করছি। দেখো ডিটেলসটা আমরা ডিসকাস করে নিই, তো এখান থেকে তোমরা দেখে নাও ডিটেলস। এখানে তোমরা প্র্যাকটিসও করতে পারবে, এক্সপ্লোর করতে পারবে, ঠিক আছে, যে কোনটা কি পারপাসে ইউজ হচ্ছে। প্রপার একদম কোড অ্যান্ড আউটপুট এটা দেওয়া আছে। অ্যান্ড হ্যাঁ দেখো এক্সাক্ট কোডটা আমাদের এরকম ডিফারেন্ট ওয়েবসাইটে দেওয়া থাকে, রাইট। সো সেটা কিভাবে হয় এই ভিডিওতে আমি সেটাও তোমাদের বলে দেবো। ওকে, সো দেখো এখানে ডিটেলসটা কি পারপাসে ইউজ হয়। দেখো ডিটেলসটার মধ্যে এরকম আমরা মানে এনক্যাপসুলেটেড ফরম্যাটে, তো কোলাপস আকারে এইভাবে রাখতে পারি। ওকে, সামারি ট্যাগের মধ্যে আমরা ডিটেলস লিখলাম, অ্যান্ড সেটাকে যদি আমরা ডিটেলস ট্যাগের মধ্যে করে দিই, তাহলে সেটা আমরা একটা টেক্সটকে তার আন্ডারে কি করতে পারবো, এনক্যাপসুলেটেড ফরম্যাটে এইভাবে রাখতে পারবো। এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো, আবার এইভাবে কোলাপস আকারে রাখতে পারবো। আই হোপ ক্লিয়ার হলো। তো এটা হচ্ছে ডিটেলস ট্যাগের ইউজ। ওকে, নেক্সট আমরা যদি ফিগ ক্যাপশনটা দেখে নিই, যেটা আমি তোমাদের বলছিলাম কোনো ফিগার আমরা ইউজ করলে সেটার ক্যাপশন, যেমন আমরা হোয়াটসঅ্যাপে ইমেজ সেন্ড করার সময় দিয়ে থাকি, রাইট। সো দেখো এটা হচ্ছে এই ইমেজটার ক্যাপশন, যে অ্যান এলিফ্যান্ট অ্যাট সানসেট। তো সেটাকে আমরা কিভাবে দিয়ে থাকি, দেখো ফিগার ট্যাগ, এটা হচ্ছে আমার ফিগার ট্যাগ স্টার্ট অ্যান্ড এন্ড হয়েছে, অ্যান্ড তার আন্ডারে আমার এই ইমেজটা রয়েছে। ওকে, দিস ইজ মাই ফিগার। ওকে, তার ক্যাপশনটা আমি তারপরে অ্যাড করেছি। ওকে, তো এটা হচ্ছে ফিগ ক্যাপশন ট্যাগের মধ্যে আমরা ইউজ করে থাকি। তো এগুলো ডিফারেন্ট আমাদের সেমান্টিক ট্যাগস রয়েছে। তো তোমরা এখান থেকে এক্সপ্লোর করো। আই থিঙ্ক তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। দেখো এই আমাদের ভিডিওতে তো আমরা ডিসকাশন করছি, তার বাইরেও তোমরা, আমি বলবো তোমাদের এমডিএন ডকুমেন্টসটাকে তোমরা নিজেরা এক্সপ্লোর করো। সো নিজেরা প্র্যাকটিস করো, তার আন্ডারস্ট্যান্ডিংটা, লার্নিংটা অনেক বেটার হবে। এইভাবে তোমরা এমডিএম ডকুমেন্টসটাকে এক্সপ্লোর করতে পারো, আদার সেমান্টিক ট্যাগস গুলো। ওকে, নাও আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখে নিই যে কিভাবে আমরা সেমান্টিক ট্যাগস ইউজ করে থাকি অ্যান্ড প্রপারলি স্ট্রাকচার্ড ওয়েতে আমাদের ওয়েবসাইটকে বিল্ড করে থাকি। তো তার জন্য আমি ভিএস কোড ওপেন করে ফেলেছি, অ্যান্ড ভিএস কোডে আমি অলরেডি একটা টিউট 18 বলে সেমান্টিক ভার্সেস নর্মাল সেমান্টিক এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে ফেলেছি। তো চটপট টাইম ওয়েস্ট না করে আমরা বয়লার প্লেট অ্যাড করে নেবো। তো বয়লার প্লেট আমি অ্যাড করেছি। নাও এখানে আমরা টাইটেলটা সেট করে, তো এটা আমাদের এইচটিএমএল টিউটোরিয়াল, রাইট। অ্যান্ড রিগার্ডিং কি, রিগার্ডিং হচ্ছে সেমান্টিক ট্যাগস। ওকে, তো এবার আমরা সেমান্টিক ট্যাগস ইউজ করে প্রপার স্ট্রাকচার ফর্ম করব। তাহলে বডি ট্যাগের আন্ডারে প্রথমেই আমাদের যে সেকশনটা থাকে সেটা হচ্ছে কি হেডার সেকশন। ওকে, তো হেডার সেকশনের আন্ডারে আমরা ধরো লোগো কোনো সেকশন অ্যাড করতে পারি, বা আমরা নেভিগেশন ন্যাভ বার যেটাকে আমরা বলি মেনু বার, সো সেটা নেভিগেশন বার আমরা অ্যাড করে থাকি। তো তার জন্য ধরো আমি একটা ন্যাভ বার যদি অ্যাড করতে চাই, তার জন্য আমরা কি অ্যাড করব, ন্যাভ ট্যাগের মধ্যে আমরা সেটা ডিফাইন করে থাকবো। তো এটা আমরা কিসের থ্রু দিতে পারি, প্রত্যেকটা অপশন, যেমন হোম থাকে, অ্যাবাউট থাকে, কন্ট্যাক্ট আস থাকে, রাইট। সো সেগুলো এক একটা আমরা এ ট্যাগের মধ্যে দিতে পারি। মিনস আমি ধরো এখানে এ তিনটে এ ট্যাগ নিলাম, তো আমরা জানি আমি অ্যাব্রিভিয়েশন কিভাবে কাজ করে। সো আমরা এইভাবে এ মাল্টিপ্লাইড বাই 3 করে আমরা পরপর তিনটে অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিলাম। অ্যান্ড দেন এর মধ্যে আমি অল্ট কি প্রেস করে মাল্টিপল কার্সর নিয়ে চলে আসছি, অ্যান্ড এখানে আমরা সেলফ রেফারেন্স দিয়ে দেবো, মানে হ্যাশ। এখন আপাতত আমি কিছু দেবো না, অ্যান্ড এইখানে এ ট্যাগের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে হোম, অ্যান্ড এখানে আমি অ্যাড করে নিলাম অ্যাবাউট, অ্যান্ড নেক্সট আমি অ্যাড করে নেবো এখানে কন্ট্যাক্ট, ঠিক, কন্ট্যাক্ট। সো এবার যদি আমি তোমাদের কন্ট্রোল এস করে সেভ করে অ্যান্ড গো লাইভ করে তোমাদের শো করি, তো দেখো এবার আমার এখানে তিনটে অপশন চলে এসছে। এটা আমাদের কি হেডার সেকশনের মধ্যে। যদি আমরা ইন্সপেক্ট করে দেখি, তাহলে আমি যদি ইন্সপেক্টে যাই, অ্যান্ড এখানে তোমাদের এই যে এই অপশনটাতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে, ইন্সপেক্টর।
তো এখানে করসপন্ডিং এলিমেন্টটা তোমরা যেখানে মাউস নিয়ে যাবে তার করসপন্ডিং তোমাদের এলিমেন্টটা এখানে শো করবে। এটা তার মানে কি আমাদের হেডার সেকশন। দেখো আমি যেখানে নিয়ে যাচ্ছি এটা আমাদের শো করছে, এটা আমার হেডার মিনস ন্যাভিগেশন বার। ওকে, তো ন্যাভিগেশন বারটা আমার এই যে এই পোর্শনটা দেখতেই পাচ্ছ, অ্যান্ড এখানে আমার তিনটে ডিফারেন্ট অ্যাঙ্কার ট্যাগ রয়েছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে ইন্সপেক্ট করতে পারি, রাইট? সো নাও নেক্সট আমরা যদি চলে আসি, তো আপাতত আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ইন্সপেক্ট কিভাবে করে, কিভাবে এখান থেকে আমরা চেঞ্জ করি, তো সেগুলো আমি আরো ডিটেলে তোমাদের পরে ডিসকাস করবো। দেখো প্রত্যেকটা বাই ডিফল্ট যেটা আন্ডারলাইন চলে আসে, তো এটা আমরা কিভাবে রিজলভ করতে পারি। সো এখানে আমরা একটা সিএসএস অ্যাড করে নেবো। আপাতত এই পার্টটা তোমাদের না বুঝলেও হবে। ওকে, সো এটা কি পারপাসে বেসিক্যালি ইউজ হবে, আমাদের যে প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগ আছে তার নিচের যে আন্ডারলাইন গুলো সেটাকে রিমুভ করার জন্য আমরা ইউজ করে থাকি এই প্রপার্টিটা। ঠিক আছে, নো ওয়ারিজ, এটা আমরা সিএসএস এর ডিটেইলে ডিসকাস করবো। তো আমাদের কিভাবে স্ট্রাকচার হলো, তাহলে হেডার পার্টের মধ্যে আমরা নেভিগেশন বার ক্রিয়েট করলাম। ওকে, নাও নেক্সট পার্ট আমাদের কি হয়, মেইন। ওকে, মেইনের মধ্যে আমরা কি রাখি, আমাদের মেইন কন্টেন্টটা রাখি। তো এখানে আমরা হেডিং, প্যারাগ্রাফ, এই জিনিসগুলো যেগুলো আমরা মেইন কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে, সেটা আমরা দিয়ে এখানে ধরো আমি একটা H1 ট্যাগ ইউজ করলাম, অ্যান্ড এর মধ্যে আমরা লিখলাম আজকে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে কি সেমান্টিক ট্যাগস। ওকে, সো এইভাবে আমি একটা হেডিং দিয়ে দিলাম, অ্যান্ড এছাড়াও আমরা কোনো প্যারাগ্রাফ অ্যাড করতে পারি। সো প্যারাগ্রাফ আমরা জানি, ধরো আমি লরেম দিয়ে বাই ডিফল্ট মিনস যে র্যান্ডম টেক্সট আমরা জেনারেট করি, সো সেম ভাবে আমরা মেইনের মধ্যে কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। এরপরে কি আসে, হেডার পার্ট হলো, মেইন পার্ট হলো, এরপরে নেক্সট পার্ট কি আসে, ফুটার সেকশন। সো এইভাবে আমরা এখানে ফুটার সেকশন মধ্যে আমরা কি রাখি, মেনলি কপিরাইট, রাইট? অ্যান্ড কপিরাইটের সিম্বল যদি তোমরা ইউজ করতে চাও তাহলে সেটাও তোমরা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো। তো গুগলে গিয়ে আমি সার্চ করে নিতে পারি যে কোড ফর কপিরাইট সিম্বল। ওকে, সো আমি এখানে যদি সার্চ করি কোড ফর কপিরাইট সিম্বল, সো দেখো আমার এখানে দিয়ে দিয়েছে। তো এই নাম্বারটা আমরা ইউজ করতে পারি। আমরা ডিসকাস করেছিলাম কি ভাবে আমরা সিম্বলস অ্যাড করতে পারি, রাইট? সো এখানে আমি যদি নাম্বারটা পেস্ট করে দিই, সো এটা কিন্তু আমার কপিরাইট সিম্বলটা শো করবে, রাইট? আর এছাড়াও আমরা অ্যাড করতে পারি, রাইট, অল রাইটস রিজার্ভড। ওকে, সো এইভাবে আমরা ফুটার সেকশন অ্যাড করতে পারি। তাহলে আমার কি পার্ট হলো, তাহলে আমরা যদি একটু দেখে নিই স্ট্রাকচারটা, তাহলে এটা হচ্ছে আমার হেডার সেকশন, যার মধ্যে আমরা নেভিগেশন বার অ্যাড করেছি। তারপর নেক্সট হচ্ছে আমার মেন সেকশন, যার মধ্যে আমার মেন কন্টেন্ট থাকছে, অ্যান্ড নেক্সট হলো ফুটার সেকশন। তো এইভাবে আরো আমরা সেকশনস গুলো অ্যাড করতে পারি, সাইড অ্যান্ড অল, রাইট? সো এবার আমি তো যদি তোমাদের শো করি, তো এবার যদি আমি তোমাদের শো করি, দেখো এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের হেডার পোর্শন, রাইট? হেডার সেকশন, দেন আমার এটা হচ্ছে মেন, যেখানে আমার মেন কন্টেন্ট থাকছে, আর এটা হচ্ছে আমার ফুটার সেকশন। তো এবার এটা হচ্ছে আমার স্ট্রাকচার ফর্ম করলাম। নেক্সট আমরা তো স্টাইলিং কিসের মাধ্যমে করবো, আমরা অলরেডি জানি সিএসএস এর মাধ্যমে। এবার যদি আমি তোমাদের একটু ইন্সপেক্ট করে দেখাই, তো তোমরা দেখতে পাবে এখানে তোমরা এই ক্লিক করবে এই অপশনটাতে, অ্যান্ড এখানে দেখো আমরা যেখানে দেখা যাচ্ছে এটা আমার সেটা হাইলাইট করছে কোন সেকশনটা আমরা যাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখো আমি যখন হভার করছি তাহলে এটা আমার কোন সেকশন, নেভিগেশন বার, এটা আমার কোন সেকশনের আন্ডারে আসছে, দেখো আমার হেডার সেকশন আন্ডারে, রাইট? নেক্সট আমরা যদি এই H1টায় যাই অ্যান্ড এখানে আমরা প্যারাগ্রাফটায় যাই, তো এটা আমার টোটাল কোন সেকশনটাকে হাইলাইট করছে, মেইন সেকশনটাকে হাইলাইট করছে। দেখো এই করসপন্ডিং এখানে তোমরা দেখতে পাবে যে কোন সেকশনটা হাইলাইট হচ্ছে। তো দেখো আমি যখন এই টোটাল পোর্শনটা দেখি, দেখো মেইন সেকশনটা হাইলাইট হচ্ছে। ওকে, নেক্সট পার্ট আমরা যদি কপিরাইট রিজার্ভড এই পোর্শনটায় যাই, তাহলে দেখো এখানে আমার শো করছে এটা আমার কি ফুটার সেকশনের মধ্যে, এখানেও আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো এটা ফুটার সেকশন, মেইন সেকশন কোনটা, রাইট? এটা আমার কোন সেকশন, নেভিগেশন বার অ্যান্ড অল এগুলো অ্যাঙ্কার ট্যাগ। ওকে, সো এখানে আমরা যদি যাই এটা হেডার সেকশন, নেভিগেশন বার। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে ইন্সপেক্ট করতে পারি, কিভাবে আমরা এখানে চেঞ্জ করতে পারি অ্যান্ড অল, সেগুলো আমরা আরো ডিটেলে সিএসএস যখন শিখবো তখন আমরা ডিটেলে আরো ডিসকাস করবো। সো এই পার্টটা তো আমরা বুঝলাম। এবার আরো একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাবো। যেমন আমি তোমাদের বললাম যে ডিফারেন্ট ওয়েবসাইটে আমরা যখন টিউটোরিয়াল সাইটস গুলো বিশেষ করে দেখি, তখন সেখানে দেখি কোড, এক্সাক্ট কোড গুলো পেস্ট করা রয়েছে, রাইট? যেমন আমরা দেখলাম এমডিএন ডকুমেন্টে। তো সেই জিনিসটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে শো করতে পারি বা আমাদের ওয়েব পেজে শো করতে পারি, রাইট? তার জন্য কিভাবে করা হয়, তো তার জন্য আমি একটা টেম্পোরারি HTML ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, কারণ এখানে আমরা করব না, তো এখানে জাস্ট আমি কোডটা পেস্ট করব। বাট তার আগে কিভাবে করব, আমি টেম্পোরারি বলে একটা HTML ফাইল ক্রিয়েট করে নিলাম। ওকে, সো এর মধ্যে আমরা কি করব, বডির মধ্যে এই যে স্ট্রাকচারড ফরম্যাটটা মিন্স হেডার, মেইন, দেন ফুটার, এইভাবে এটা যে সেমান্টিক ট্যাগস আমরা ইউজ করি সেই স্ট্রাকচারটা আমি ব্রাউজারে একদম অ্যাজ ইট ইজ শো করতে চাইছি।
ওকে, তো তার জন্য আমরা কি করব, তাহলে আমি ফার্স্টে এই পার্টটা কপি করেছি কন্ট্রোল সি করে এখানে, অ্যান্ড অ্যানাদার আমি এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করছি, এখানে আমি তোমাদের দেখাবো। তাহলে কি করবে, এটা যদি আমরা শো করি তাহলে এক্স্যাক্টলি কি হবে, এর আউটপুটটা শো হবে। ঠিক আছে, আমি যদি তোমাদের এটা কন্ট্রোল এস করে সেভ করি অ্যান্ড গুগল লাইভ করে তোমাদের শো করি, তাহলে কি হবে, এখানে আমরা কিন্তু জাস্ট এর আউটপুটটা দেখতে পাবো, কিন্তু এক্সাক্ট কোড ফরম্যাটটা কিন্তু আমরা দেখতে পাবো না। তার জন্য আমরা কি করব, ফার্স্ট আমরা সিলেক্ট করব এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটটাকে, অ্যান্ড তোমরা সিলেকশনে যাবে অ্যান্ড এখান থেকে সিলেক্ট অল অকারেন্সেস করবে। তাহলে কি সমস্ত অকারেন্সেস দেখো সিলেক্ট হয়ে গেছে, একসাথে আমরা এটাকে চেঞ্জ করব। কি দিয়ে চেঞ্জ করব, অ্যাম্পারস্যান্ড এলটি। ওকে, আমরা শিখেছিলাম, আই থিঙ্ক তোমাদের মনে আছে এইচটিএমএল এন্টিটিস, রাইট? সো এখানে আমরা লেস দ্যান সিম্বলের জন্য এটাকে রিপ্লেস করলাম। সেম ভাবে আমরা গ্রেটার দ্যান সিম্বলটাকে সিলেক্ট করবো, একইভাবে সিলেকশনে যাবে অ্যান্ড সিলেক্ট অল অকারেন্সেস করবে অ্যান্ড অ্যাম্পারস্যান্ড জিটি সেমিকোলন। ওকে, সো এটা আমরা ইউজ করবো অ্যান্ড এটা দিয়ে রিপ্লেস করে নিলাম। নাও তো এক্স্যাক্টলি এই সেম কোডটাকে আমরা কপি করব, বাট তার আগে একটা জিনিস তোমরা অ্যাড করে নাও, প্রি ট্যাগ। ওকে, আমরা জানি প্রি ট্যাগের ইউজ কি, প্রি ফরম্যাটেড ট্যাগ আমরা যেমন ফরম্যাটিং নেব সেম ভাবে সেম টু সেম আমাদের শো করবে, রাইট? সো আমি এটাকে প্রি ট্যাগের মধ্যে অ্যাড করব, অ্যান্ড প্রি ট্যাগের আন্ডারে আনাদার হলো কোড ট্যাগ। কোড ট্যাগের মধ্যে বেসিক্যালি আমরা এই কোডস গুলো দিয়ে থাকি। ওকে, তো প্রি ট্যাগের আন্ডারে, কোডের আন্ডারে আমরা এই এন্টায়ার কোডটা লিখলাম, অ্যান্ড দেন আমি কি করবো, এটাকে কন্ট্রোল সি করে কপি করলাম, অ্যান্ড এখানে গিয়ে এক্স্যাক্টলি আমি কোথায় এটাকে শো করতে চাইছি, ধরো আমি মেনের পর এই প্যারাগ্রাফের পর এটাকে শো করতে চাইছি, তাহলে এক্স্যাক্টলি কন্ট্রোল ভি করে আমি পেস্ট করে দিলাম কোডটা। ওকে, নাও কন্ট্রোল এস করে সেভ করবো, অ্যান্ড নাও যদি আমি তোমাদের গো লাইভ করে শো করাই, তাহলে তোমরা দেখতে পাবে এক্স্যাক্টলি সেম কোডটা কিন্তু আমাদের এখানে কপি পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রি ট্যাগ অ্যান্ড কোড ট্যাগ, প্রি ফরম্যাটেড ট্যাগ অ্যান্ড কোড ট্যাগ ইউজ করে অ্যান্ড এইচটিএমএল এন্টিটিস ইউজ করে এক্স্যাক্টলি সেম এইচটিএমএল কোড আমাদের ওয়েবসাইটে বা ওয়েব পেজে শো করতে পারি। সো আই থিঙ্ক তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে যে সেমান্টিক ট্যাগস কি অ্যান্ড এর পারপাস কি, কেন আমরা ইউজ করব, আর এটা কিভাবে আমরা ইউজ করে থাকি সেটাও আমরা প্রপারলি কোডের থ্রু দেখলাম। সো এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এসইওর ক্ষেত্রে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে, র্যাঙ্কিং এর দিক থেকে আমাদের ওয়েবসাইটকে প্রপারলি স্ট্রাকচার ওয়েতে ফর্ম করার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। সো ডেফিনেটলি এটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, অ্যান্ড ডিফারেন্ট সেমান্টিক ট্যাগস কিভাবে এক্সপ্লোর করবে তোমরা, সেটা তো আমি বললামই। সো আই থিঙ্ক তোমাদের ভালো লাগলো ভিডিওটা। দ্যাটস অল ফর দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ, বাই বাই।